আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি। এখনো তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। আমাদের সাবকনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটি দল। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানান কার্যক্রম চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসনাত বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। গতকাল 21 মে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন আমরা সেটিকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে আমরা এর মধ্যে বিচার ও সংস্কারের কথা বলেছি। অন্যদিকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম 10 মে বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তিনি একাধিকবার নির্বাচন বিষয়ে এই অবস্থান স্পষ্ট করেছেন। তারপরও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না। হাসনাত আরও বলেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে 2024-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। রুশা সুর, জয় জয় দিন।